এগুলো বাদ তো আমরা কেউ দিতে পারবো না, কেউ পারবে না। হ্যাঁ, একটি ফ্যাসিস্ট সরকার ছিল, সেই সরকারটা পালিয়ে গেছে, তার বিচার হতে পারে, কিন্তু তার নিবন্ধন বাতিল, তার রাজনীতি নিষিদ্ধ, এগুলো কিন্তু আমরা সুনাগরিকেরা আশা করি না। আমি মনে করি এই দেশের আমি একদম সুনাগরিক, তাদের বিচার হবে, তাদের বিচার হতে পারে আইনের আওতায়, কিন্তু একটি দলকে বাতিল করে দেওয়া, বাতিলের পক্ষে আমরা কেউ না। আমরা চাই যে নিবন্ধিত যত রাজনৈতিক দল রয়েছে তারা যেন নির্বাচনের একটা সুযোগ পায়। আর যে ফ্যাসিস্ট সরকার চলে গেছে তার তো বিচার হবেই, খুন গুম হত্যা মামলা এগুলো তো তাদের বিরুদ্ধে আছেই, এটা তো স্বাভাবিক প্রক্রিয়া, এদের বিচার তো জনগণ করবে। এবং বর্তমান যে সরকারটি আছে, নোবেল বিজয়ী ডক্টর ইউনূস স্যার, তিনি একজন নোবেল লরিয়েট মানুষ, এবং বিভিন্ন সংস্কার আপনারা দেখছেন কমিশন গঠন হয়েছে এবং তারা কাজ করছে। এবং আমরা বিশ্বাস করি যে বাতিলের পক্ষে নয়, হ্যাঁ, বাতিলের পক্ষে আমরা নই। আমরা চাই যে সকল নিবন্ধিত রাজনৈতিক দল যেন নির্বাচনে আসতে পারে, যারা দোষ করেছে, যারা অপরাধ করেছে তাদের বিচার হবে। এই আপনাদের সাক্ষাৎকারের মাধ্যমে বলবো যে নির্বাচনী ব্যয়ের একটা লিমিট করা দরকার, যেন কালো টাকার প্রভাব এখানে না পড়ে, মানুষ যেন সঠিকভাবে তারা কাজ করতে পারে। এবং আরেকটি বিষয় দেখবেন যখন আমেরিকাতে নির্বাচন হয়, ইউরোপ কান্ট্রিগুলোতে নির্বাচন হয়, এমপি নির্বাচনে আপনি দেখবেন যে একটি স্টেজে সবাই বক্তব্য দেয়। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে কিন্তু একটি স্টেজ করা হয়, সেখানে কিন্তু যার যার কথা সে বলে, ডেমোক্রেটিক পার্টির কথা, লিবারেল পার্টির কথা বলে, কিন্তু আমাদের দেশে এটা হয় না। নির্বাচন কমিশনকে বলবো যে এরকম একটা ব্যবস্থা করা হয়, 2টি উপজেলা মিলে একটা আসন, সকল প্রার্থী, বিএনপির কে, জাতীয় পার্টির কে, জামাতের কে, নাগরিক কমিটির কে, ছাত্রদের, বৈষম্যবিরোধী ছাত্রদের কে, এটা তো একটা স্টেজে হয়। তাহলে তারা কি করলো, ওই উপজেলায় তাদের 1 ঘন্টা করে তারা বক্তব্য দিল, তাদের নির্বাচনী ইশতেহার কি, তারা নির্বাচিত হলে দেশের জন্য কি করবেন, এলাকার জন্য কি করবেন। আসুন আমরা আগামী দিনে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন আমরা আশা করি, কারণ আগামী বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমূল্য মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে একটি শক্তিশালী বাংলাদেশ ইনশাআল্লাহ।